আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনার্স সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম মেকানিক্স 1-এর প্রথম আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের আমাদের 3 নাম্বার ক্লাস, সেটা হচ্ছে প্রমাণ করো যে অবস্থান অপারেটর এবং ভরবেগ অপারেটরের অবস্থান অপারেটর এক্স ক্যাপ দ্বারা অবস্থান অপারেটর, এটা আমরা প্রথম ক্লাসে জেনে গেছি, এবং পি ক্যাপ যে ভরবেগ অপারেটর তা আমরা প্রথম ক্লাসে জানি যে এই দুইটার বিনিময়ক হবে আমাদের আই স্কয়ার। আর আই স্কয়ারকে তা আমরা প্রথম ক্লাসে জানছি। তারপর একটু বলি যে আই স্কয়ার হচ্ছে আমাদের h/2π এর মানের সমান। দেখুন, এই ম্যাথটা যদি সমাধান করতে হয় তাহলে যে সকল বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে তা আমরা পূর্বের ক্লাসে, মানে প্রথম ক্লাসে, একেবারে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। অর্থাৎ আমাদের এক্স এবং পি এর আমাদের জানতে হবে এর বিনিময় নিয়ম। এর বিনিময় নিয়ম থেকে আমরা জানি যে এক্স কমা পি, যদি এর বিনিময় নিয়মটা আমরা একটু বলি, দেখুন তাহলে কী হবে, আমাদের এক্স কমা পি সমান হবে আমাদের এক্স পি মাইনাস পি এক্স, এক্স পি মাইনাস পি এক্স। অর্থাৎ আমাদের এইভাবে একটা সমীকরণ আনতে হবে, একটা হচ্ছে এক্স পি আর একটা হচ্ছে পি এক্স। দেখুন, সমাধানের ক্ষেত্রে আমরা জানি অবস্থা অপারেটর এক্স ক্যাপ সমান এক্স এবং ভরবেগ অপারেটর পি ক্যাপ সমান হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স, আই স্কয়ার ডেল ডেল এক্স। এখন কোনো অপেক্ষক সাই এক্স বা কোনো ফাংশন সাই এক্সকে পি ক্যাপ দ্বারা অপারেট করে পাই, যদি পি ক্যাপ দ্বারা আমরা অপারেট করি তাহলে দেখুন পি ক্যাপ সাই এক্স, তাহলে পি ক্যাপের মান কত হয়, মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স, আর সাই এক্স আছে সাই এক্স। আবার এই যেহেতু আমাদের বের করতে হবে এক্স পি, তার মানে যেহেতু আমরা পি পেয়েছি, এখন এর সাথে নিশ্চয়ই শুরুতে আমাদের এক্স ক্যাপ আনতে হবে। দেখুন, পি ক্যাপ সাই এক্সকে এক্স ক্যাপ দিয়ে অপারেট করে পাই, যদি এক্স ক্যাপ দিয়ে অপারেট করি তাইলে হবে কি ভাই, মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স সাই এক্স, মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স সাই এক্স, নাকি ভাই? আই স্কয়ার ডেল এক্স সাই এক্স, এখানে আমাদের একটা এক্স আসবে, যেহেতু আমাদের এখানে এক্স ক্যাপ আছে এজন্য এখানে আমাদের সামনে একটা এক্স আসবে। দেখুন, আবার এক্স ক্যাপ, যেহেতু এক্স ক্যাপ সমান এক্স, তার মানে আমরা লিখতে পারি আই স্কয়ার এক্স ডি ডি এক্স সাই এক্স। এবার দেখুন, এখন আমাদের আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে পি সাই পি আর এক্স, তার মানে এক্স আগে রাখতে হবে, পি পরে রাখতে হবে। তাহলে দেখুন, আমাদের এক্স ক্যাপ সাই এক্স, মানে সাই এক্স যদি অবস্থান অপারেটর দিয়ে অপারেট করি তাহলে মান পাবো আমরা এক্স সাই এক্স, মান পাবো কি ভাই, এক্স সাই এক্স। এবার দেখুন, আমাদের পি ক্যাপ এক্স ক্যাপ সাই এক্সকে যদি, অর্থাৎ এক্স ক্যাপ সাই এক্সকে যদি আমরা ভরবেগ অপারেটর দিয়ে অপারেট করি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ভরবেগ অপারেটরের মান, আর এইটা হচ্ছে আমাদের সাই এক্সের মান। আর এক্স ক্যাপ সমান যেহেতু আমাদের এক্স হয় আর সাই এক্স থাকবে। এখন এইটাকে আমাদের ইউভি এর সূত্রে ফালাইতে পারি। দেখুন, আমাদের ডি এক্স ইউভি, এই সূত্রটা হচ্ছে আমাদের, আপনাদের মনে আছে, ইউ ডি এক্স ভি মাইনাস প্লাস হবে কি আমাদের ভি ডি এক্স ইউ, এইটা হচ্ছে আমাদের অন্তরীকরণের সূত্র, ডি এক্স অথবা আমাদের ভি ডি এক্স ইউ প্লাস ইউ ডি এক্স ভি। দেখুন, যদি এটা করি আমাদের, তাইলে আমাদের সূত্র দ্বারা এভাবে মাইনাস আই স্কয়ার ডি এক্স, আপনাদের প্রথমে এক্স থাকবে আর এইটা আমাদের স্থির ছিল, আবার এইটা স্থির থাকবে, তারপর এক্সকে ডেরিভেটিভ করতে হবে। যদি এভাবে করি তাহলে আমাদের মান আসে আপনার আই স্কয়ার ডি এক্স আই স্কয়ার সাই এক্স মাইনাস আই স্কয়ার এক্স ডি এক্স সাই এক্স। এবার দেখুন, আমাদের এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখুন এই পার্টের সাথে আমাদের এই পার্ট মিলে যায়, সুতরাং এই পার্ট দুইটা আমাদের কাটা যাবে, তাহলে বাকি থাকবে আই স্কয়ার সাই এক্স। দেখুন, আই স্কয়ার সাই এক্স। এবার এই পক্ষেও যেহেতু আমাদের সাই এক্স আছে, এই পক্ষেও সাই এক্স আছে, তাহলে উভয় পক্ষ দিয়ে আমরা সাই এক্স বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে এক্স ক্যাপ পি ক্যাপ মাইনাস পি ক্যাপ এক্স ক্যাপ সমান আই স্কয়ার। এখন দেখুন, এইটুকুর পরিবর্তে আমরা বিনিময় সূত্র থেকে জানি আমাদের থার্ড ব্র্যাকেট এক্স ক্যাপ মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স ক্যাপ পি ক্যাপ সমান হবে আই স্কয়ার। তাহলে দেখুন, আমাদের যে প্রমাণ চাইছে সে প্রমাণ আমাদের চলে আসছে, অর্থাৎ আমাদের প্রমাণটি সঠিক হয়েছে।
তাইলে দেখুন এই প্রশ্নটা আমাদের 13 সালে, 15 সালে এবং 18 সালে আসছে। তার মানে এখান থেকে আপনিই বুঝতে পারেন যে আমাদের এই প্রশ্নটা কতটাই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে।